আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। অধিকারের প্রশ্নে বাঙালি মাথা নোয়াবার নয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। তারা বলেন, ২১-এর চেতনা বুকে লালন করেই ২৪ এনেছে ছাত্র জনতা। সাদিয়া কানিজের রিপোর্ট। ২১ মানে আত্মত্যাগ, ২১ মানেই গৌরব। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন বাংলার ছাত্র জনতা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষার স্বীকৃতি আদায় হয়েছিল ৭৩ বছর আগে। বাংলার সাহসী সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে নামে সব স্তরের মানুষের ঢল। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের স্রোত এসে মিলে স্মৃতির মিনারে। আমরা তো এই লক্ষ্যেই বাংলাদেশটা স্বাধীন করেছিলাম, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, নারী পুরুষের সমতা ভিত্তিক ন্যায্য একটা সমাজ, ন্যায্য একটা রাষ্ট্র হবে। আসলে সেই লড়াইটা তো থামেনি। সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, সেই প্রচলনের যে লড়াইটা, সেই লড়াইটাও কিন্তু চলবে। এবং পাশাপাশি আমরা জানি যে আজকে বিশ্বায়নের যুগ, আমাদের নতুন প্রজন্ম তারা বিভিন্ন ভাষার উপরে তাদের দখল থাকবে। অনেকেই আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা করে, যার যার আঞ্চলিকতা, এটিও আমাদের জন্য গর্বের। আর আঞ্চলিকতা তো আমাদের সংস্কৃতিরই অংশ, এটিরও চর্চা থাকা উচিত। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষা এখন পর্যন্ত আমরা চালু করতে পারিনি। ভাষা আন্দোলনের অনুপ্রেরণায় জাতি পেয়েছে স্বাধীনতার স্বাদ। আর তাই তো ২১ কেবল শোকের দিন নয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার শপথ গ্রহণেরও দিন। কখনো আঘাত আসে তাহলে আবারও আমরা ৫২-এর মতো আবার ঝাঁপিয়ে পড়ব। আমি ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এসেছি। শহীদ দিবসের শ্রদ্ধা জানাতে এসেছি। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে এসেছি। ২৫শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের উপলক্ষে এখানে এসেছি আমরা। তরুণ প্রজন্মের ত্যাগের বিনিময়ে ২১ এসেছিল। তরুণরাই পারে বারবার বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন সূর্য ছিনিয়ে আনতে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল এমন দৃপ্ত প্রত্যয়। ৫২-তে যখন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিল বিজাতীয় ভাষা, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের বুকে তাজা রক্ত এই শহীদ মিনারে ঢেলে দিয়েছিল। সেদিন যদি এই প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ না জ্বালাতো, তাহলে আজকে বাংলাদেশ কোথায় থাকতো জানি না। পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির নাই যে ভাষার জন্য কেউ জীবন দিয়েছে। একমাত্র বাঙালি, বাংলাদেশের তরুণরাই ভাষার জন্য জীবন দিয়েছে। এজন্যই তাদের স্মরণে আজকে শহীদ মিনারে আসা। আমরা চাই বাংলা ভাষাকে বেশি বেশি চর্চা করা হোক, বাংলা ভাষাকে আমরা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাই। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রত্যাশা করি যে সুষ্ঠু বাংলার চর্চা যাতে হয়, সুষ্ঠুভাবে যেন বাংলা এবং আমরা যাতে শুদ্ধভাবে লিখতে পারি, মানুষ যে চর্চা করে সেই প্রত্যাশা রাখি পুরো জাতির কাছে। বাংলার প্রয়োগ সব জায়গায় যেন সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এইটাই হয় আমাদের অঙ্গীকার। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানান ছেলে থেকে বুড়ো সব বয়স আর শ্রেণী পেশার মানুষ। তবে এবার ভিড় ছিল অপেক্ষাকৃত কম। ২১ কেবল বাংলা ভাষার জন্য রক্ত দেয়া নয়, বরং নিজের অধিকার আদায়ের এক অনন্য দৃষ্টান্ত। কেবল ফেব্রুয়ারিতেই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাঙালি সবসময় সোচ্চার থাকবে, এমন প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসাদের। সাদিয়া কানিজ, জাতীয় শহীদ মিনার, ঢাকা।